এটা এতটাই পানির মতো সহজ যে যেকোনো বাচ্চাও এটা রান্না করতে পারবে। এখানে সবকিছু দেয়া থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। হাতে যখন একদমই কম সময় থাকে, ইফতারে কি করবেন, কি রান্না করবেন সেটা নিয়ে চিন্তায় থাকেন, তখন কিন্তু রেডিমিক্স খিচুড়ি রান্না করে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ রেডিমিক্স খিচুড়ি নিয়েছি। এটা এতটাই পানির মতো সহজ যে যেকোনো বাচ্চাও এটা রান্না করতে পারবে। এখানে সবকিছু দেয়া থাকে। আপনি জাস্ট তেলের উপর পেঁয়াজটা ভেজে নিয়ে একসাথে পানি আর রেডিমিক্স খিচুড়িটি ঢেলে দেবেন। সেদ্ধ হয়ে গেলে আপনার রান্নাও হয়ে যাবে। এতটাই সহজ। প্যাকেটের গায়েও কিন্তু সুন্দর করে লেখা থাকে কিভাবে আপনি এই রান্নাটি করতে পারবেন। আমি রান্নাটি সরষের তেলে করছি আর নিজের মতো কিছু কিছু জিনিস অ্যাড করেছি। সরষের তেলের মধ্যে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এখানে কয়েকটি রসুন কুচি অ্যাড করে দিয়েছি। আমি বড় রসুন দিয়েছি তাই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যদি দেশি রসুন দেন তাহলে গোটা রসুন দিলেও হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে রেডিমিক্স খিচুড়িটি ঢেলে দিলাম। সবচেয়ে সহজ কেন বললাম জানেন? কারণ এই রেডিমিক্স খিচুড়িতে শুধু চাল ডাল ছিল না, এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এমনকি যে যে গুঁড়ো মশলা দেওয়া দরকার সেগুলো সব কিছু অ্যাড করা ছিল। ধোয়াও ছিল। নতুন করে আমার ধোয়া লাগেনি, আমি জাস্ট প্যাকেটটা খুলে ঢেলে দিয়েছি। এরপর প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন একটা সনসন আওয়াজ হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন বুঝবেন আপনার চাল ডাল ভাজা হয়ে গেছে। এই ভাজার কাজটা স্কিপ করতে পারেন, এটা প্যাকেটে লেখা ছিল না, বাট আমি একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি। যতটুকু চাল ডাল থাকবে তার ডাবল পরিমাণে পানি দেবেন। এরপর একটু নেড়ে নিয়ে এখানে আমি কিছু গোটা রসুন অ্যাড করে দিয়েছি। চাইলে এই গোটা রসুনের পার্টটাও স্কিপ করতে পারেন, বাট আমার হাজবেন্ড খিচুড়ির মধ্যে গোটা রসুন খেতে ভীষণ পছন্দ করেন। এবার ঢেকে 7-8 মিনিট রান্না করার পরে দেখবেন পানি অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে একটু ঢাকনা সরিয়ে নেড়ে দেবেন আর লবণটা চেখে দেখবেন। লবণ কম হলে এই পর্যায়ে অ্যাড করে দেবেন। আমি অ্যাড করে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। এরপর আবার ঢেকে অপেক্ষা করব একদম পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত। পানিটা যখন টেনে আসবে আর সম্পূর্ণ ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন আপনার খিচুড়ি রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি এখানে 3 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। খিচুড়িতে ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা সবাই খেতে পছন্দ করবেন। এরপর আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। বলেছিলাম না একদম পানির মতো সহজ, যে কোনো ছোট কেউ রান্না করতে পারবে। লাস্ট পর্যায়ে 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি। ব্যাস, আর কিছুই করা লাগবে না। এরপর ঢেকে দমে রেখে দিতে হবে 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পরে খিচুড়িটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এবার গরম গরম সার্ভ করুন। আমার আজকের পানির মতো সবচেয়ে সহজ খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আনারি রাঁধুনির সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।